আসামির জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাব। আমরা ন্যায় বিচার পাইলাম না। চাঞ্চল্যকর ট্রিপল হত্যা মামলার বিজ্ঞ আদালত দ্রুত বিচার ৩ তিনি রায় ঘোষণা করেছেন। আমরা ৩ জন আসামিকে রিপ্রেজেন্ট করি। এটা সালিশ মীমাংসা থেকে হঠাৎ উত্তেজনাবশত এই ঘটনাটা সংঘটিত হয়। ৩ জন আসামির বিরুদ্ধে যে অভিযোগ রাষ্ট্রপক্ষ এনেছিল, সেখানে কোনো ধরনের মোটিভ, এই অভিযোগে তাদের উদ্দেশ্য কী ছিল, সেই কোনো ধরনের অভিযোগ সেখানে ডিসক্লোজ হয় নাই। তো বিজ্ঞ আদালত এই ৩ জন আসামিকে সকল এভিডেন্স পর্যালোচনায় তিনি সংক্ষিপ্ত তার রায়ে তিনি 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন, আর অন্য যে আসামি আছে তাদের ভাই, ছোট ভাই শিহাব, তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আমরা আদালতের এই রায়ে আমরা সংক্ষুব্ধ, এর বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। এই ট্রিপল মার্ডারে 18 জন আসামি, চার্জশিটভুক্ত আসামি, এজাহার নামীয় 12 জন এবং চার্জশিটে বাকি 6 জনকে অন্তর্ভুক্ত করে 18 জনের নামে চার্জশিট অন্তর্ভুক্ত করে এই মামলায় 3 জন আসামিকে মৃত্যুদণ্ড দেন। 3 জন হল সৌরভ, শিহাব, রনি। বাকি সাকিব, শামীম, অনিক, ছোট জাহাঙ্গীর, রায়হানকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়, 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করে বাকি 10 জন আসামিকে বেকসুর খালাস দেন। রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল দায়ের করবেন খালাসের বিরুদ্ধে। যদি আমরা অসন্তুষ্ট এই রায়ের বিরুদ্ধে, যে সকল আসামিদেরকে খালাস দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করব। আমি কোনো বিচার পেলাম না তো। আমি জামালে প্রথম এই বিচার ডাকাইছে, জামালে বিচার ডাকায় সব কিছু কইরা জামালে এখন জামালে সারা পেয়ে গেল গা। তো আমরা এই সন্তুষ্ট না, বিচার ভালো পাইলাম না তো বিচার।